ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে, আশা করি সকালে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের আগে বলে দিচ্ছি ঈদ মুবারক সবাইকে, জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। ফাইনালি অনেক দিন পর আম্মুর বাসায় আসছি। এতদিন ধরে আসা পড়ে নাই, কারণ হচ্ছে অনেক 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 বিজি ছিলাম। A few minutes later. ফাইনালি রুমে এসে পড়েছি। আমি এতক্ষণ আইসে উপরে ছাদে গেছি ডেকোরেশন দেখানোর জন্য। তো ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে। অন্তরা কই গেছিলা তুমি? আমি আম্মুর বাসায় গেছি। আমি রাকিবকে কল করতেছি, রাকিব আসবো বলতেছে কি ঋতু আর অন্তরা তো এখনো আসে না। কেন ঋতু কোথায় জানি গেছি, অন্তরা তো এখন শপিং করতে, আমি গেছিলাম আম্মুর বাসার ঈদের বাজার করতে। আমি কি আজকে কি ভিডিও ব্লগ হইব? বলে কি হইব, কিন্তু লেট হইব। আমি কি লেট কখন হইব, আসবো। আচ্ছা এত কিছু বাদ, আমাদের রুমের ডেকোরেশনটা কেমন লাগছে আপনারা বলেন। জাস্ট ওয়াসাম গাইস, এক নজরটা দেখাই নেই। এই যে ব্লগ করার জন্য জীবন তুমি কি করতে নিয়েছিল? ওদিকে যেতে নিয়েছিলা? এই যে ডেকোরেশনটা খুব ওয়াসাম হইছে। এখন আমরা ছাদে যাব সবাই মিলে আতশবাজি ফোটানোর জন্য। ছাদে গিয়ে আমরা আজকে তারাবাতি জ্বালাবো, আতশবাজি ফাটাবো। আর এটার জন্য আমি সবসময় ওয়েট করি যে কবে জানি। আমিও পুরো একটা বছর ওয়েট করি এই দিনটার জন্য, ফাইনালি চলে আসলো। হ্যাঁ, আর রাখি তো সবসময় এগুলো আনে, তাই আমি বলতেছিলাম তুমি আমার জন্য আনছো। সবার জন্য আনছি। থ্যাংক ইউ। আর সালামিটা একটু ছি লজ্জা লাগে না? শুরুই করতে সালামি, আমারে দিবে সালামি। চাঁদরা ঠিক আছে, তো সালামি নেব না তো কি নিব বলো না? চল গাইস আমরা ছাদে চলে যাই। চলো হ্যাঁ চলো ছাদে চলে যাই। চলো সালামিটা সালামি দিন বুঝা যাবে। হ্যাঁ চলো। আম্মু এই সুস্বাদু বিরিয়ানিটা রান্না করছে আমাদের জন্য। তো এটা এখন আমরা খাবো সবাই মিলে। এখানে সবাই আছে। কি রবিন, বিরিয়ানিটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আই হাই, জীবনে কি সোসা আমার প্লেটের থেকে নিয়ে খায়। এখন বলো কি টেস্টি হয়েছে? আল্লাহ রবিন তুই খাইস না, পরে কেউ বিরিয়ানি দিবা না, তুই পাবি না। তোর টান গেলে মনে চা তোরা দিত না, দিব না করে দিবি। হ্যাঁ আমার লোক তোকে কি। এখানে ঋতু, তাশা এবং সিনথিয়া বসছে। আমাদের সালাদ নাই ভাগে আজকে। দেখ সবার পাতে এই ঋতু পাতে কয়টা? 3টা কাঁচামরিচ। তাশার পাতে কি রে? সবার কাছে 3টা কি লিখা? কাঁচামরিচ। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। ঋতু তো বলছে একদম মজা হয়েছে। Seconds later. So guys, আমাদের আতশবাজি ফোটানো তো হয়েই গেল। আমি অনেক মজা পাইছি, তোমরা মজা পাইছো? অনেক মজা। তো এখন হচ্ছে আমাদের মেহেদি আর্টিস্ট যে আছে আমার ভাই, তাকে দিয়ে আমরা মেহেদি দিব। আর হচ্ছে ঈদের দিন সালামি দিব। আর আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ এই দিনটা আসলে মামার সাথে হাতে মেহেদি দিয়ে। আর আমিও এই দিনটার জন্য অপেক্ষা করতেছি, কারণ হচ্ছে কি মেহেদি পেলে ভাববো যে আমার ভাই থেকে আমি সালামি পাইতেছি। তো গাইস চলো তাড়াতাড়ি চলো। সো গাইস, সাকিব আমাকে এরকম করে মেহেদি দিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে আমার মেহেদির টিকেট, যে আমাকে সালামি দিবে। এই যে ওকেও দিয়ে দিছে। টিকেট। আই হ্যাঁ, সবাই খুশি আছি আমাদের এই টিকেট পেয়ে। এটাকে তাড়াতাড়ি মুছবো, না হলে আমি ভালো করে মেহেদি দিতে পারবো না। আর গাইস অল্প টাইম আছে আমাদের মেহেদি দেওয়ার জন্য। আমার রাইট চিহ্ন। আর সবথেকে আমার এই হ্যাপি চিহ্ন দিচ্ছে, কারণ হচ্ছে কি আমি সালামি পেয়ে অনেক হ্যাপি হয়ে যাবো, তার জন্য আমাকে এই সালামি হ্যাপিটা দিচ্ছেন। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, কারণ আজকে আমরা চলে যাচ্ছি না, আমরা চলে আসছি ঈদের আউটফিট পরে। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ডে। বাই বাই। সো গাইস, এসে পড়েছি ঈদের দিন। আজকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা। কালকে থেকে বলতেছি ঈদ মোবারক ঈদ মোবারক। কিন্তু আজকে হচ্ছে ঈদের দিন। আর ঈদের দিন মেন কি লাগে?
সালামি। আর এই সালামির জন্য মনে হয় লাখো কোটি মানুষ বসে রয়েছে, কখন এই সালামিটা পাবো। ঠিক আছে, আমিও বসে রয়েছি বা আমার জন্য অনেকেই বসে রয়েছে। জয় এবং তাশা রেডি অলরেডি ও নানুর বাসায় চলে গেছে, কারণ হচ্ছে কি আমার একটু লেট হইতেছে, আমার একটু না অনেকই লেট হইতেছে, কারণ ঘরের কাজকর্ম করে দেন রান্না বান্না করে দেন হচ্ছে আমি রেডি হয়েছি, তার জন্য আমার অনেক লেট হইতেছে। এই জন্য ওরা আগে আগে চলে গেছে। তারপর হচ্ছে রাকিব আমাকে ফোন দিছে, আমরা আসি তোমাদের বাসায়, সালামি দিব না, সালামি নিতে আসবো। আমি বলতেছি তোমরা তো কষ্ট করবা কেন, 7 তলা বেয়ে উঠবা কেন, আমি যাই তোমাদের সালামি দিতে, আবার আমি তো সালামি নিব, তাই না? তো গাইস ওদেরকে বলছি যে আমি আসতেছি, তো আমি দেখাই তোমাদেরকে কি সালামি দেবো, ওরা তো এখন দেখতেছে না, তাই না? তো এই যে গাইস ভান্ডিলে ভান্ডিলে টাকা আরো আছে, এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে গাইস, 500, 1000, তারপর হইছে 200 টাকা নোট, 100 টাকার নোট অ্যাভেলেবেল মানুষ দিবে, আর হচ্ছে ওটি কমন ব্যাপার। তো আমি নিয়ে আসছি 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, যেটা এখন মানুষ দেয় না, মানে এটা আনকমন, আমি দেবো এই জন্য এটা আনকমন। তো এখানে তো আছে, দেন হচ্ছে এই জায়গাও আছে, এই জায়গা অনেক টাকা আমি রাখছি, এই যে আরে ভাই ইস এত টাকা কি যে করবো আমি এখন, একটু পরে দেখবো কি আমি ফকির রেখেছি। এই যে টাকা মানে একটু পরে আমার কাছে মনে হয় না 10 পাইও থাকবে, মনে হয় কি থাকবেই না। এই যে 20 টাকা, জয়ের আব্বু আমাদেরকে সালামি দিব, দেন সালামি দেন, আসসালামু আলাইকুম, সালামি দেন। কই কই কই, এই যেটা তোমার সালামি, এটা পুরোপুরি আমার সালামি তো, এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা একটাও ভাগ পাইবো না। ওকে কি কি আমরা কাট পাবো? এটা পুরাই আমার, এখান থেকে আর ভাগ নাই। হ্যাঁ আমি তো তোমার আম্মুকে দিছি, এখন তুমি আম্মুর থেকে সালামি নাও, তোমার আম্মুকে দাঁড়াও, আমি দিব। এটা চান্ন হবে না, এটা তো তোমার আব্বু দিছে, তাহলে তোমার আব্বু আমার আরো দিব। আর তোমার সালামি দিব মাত্র তো আমি নিলাম একজনের থেকে। এই পুরো সালামিটা হচ্ছে জয়ের আব্বু থেকে আমি পাইছি, তো এখান থেকে 2টা 3টা 4টা, এই নাও। সো গাইস চলো তাড়াতাড়ি চলো বাসায় যাই। সো গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। আমার বকশিস দিবা? আচ্ছা বাসা থেকে বকশিস নিছে আমার থেকে, এখন আমাকে বকশিস দিবা, দাও। 5 টাকা বকশিস দিছে, 5 টাকা বকশিস, 5 টাকা বকশিস। দেখেন এখানে হচ্ছে 5 টাকা একটু। আচ্ছা জীবনের বকশিস শেষ, জীবনের আমাকে বকশিস নিয়ে দিছে না, জীবনের বকশিস শেষ। আমি বলতে যাচ্ছিলাম তুমি 5 টাকা রিজার্ভ করো না, তুমি রিজার্ভ করো 10 টাকা। আমি এটা বলতে যাচ্ছি 5 টাকা রিজার্ভ করি না, কিন্তু 10 টাকা রিজার্ভ করি, এর চেয়ে বেশি রিজার্ভ করি না। এটা করতে পারো, তাহলে দেও, একটু দেও রাখি, একটু বেশি রিজার্ভ। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। মা একটু বেশি, এর আগে কিন্তু আমার 100 টাকা দিছে আম্মু, 100 টাকা হইব না। লাইন বাই লাইন মানে পিছে দাঁড়াইছে। তুমি পাই গেছো তোমার নানু থেকে জীবন? আমি নানুর থেকে বেশি 10,000 টাকা। হ্যাঁ কি কি করলা? আমার তো লাগবে, তুমি তো 20 টাকা আমি পিছে কই পড়ে গেছি। সবাই বেশি বেশি দিছি, আমরা তোমার কথা খেয়াল না 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 আইবা না। দেখছো আমার তো বলে খেয়ালই নাই কাল্লা, আমার কথা খেয়ালই নাই। না তাহলে যা দিন মুখ খুলবা না। না মুখ খুলবো এরকম করে সবসময় সালামি না তারপর গাই মুখ করে ধরবা, খুলবা না। এই রাখি রাখবে আমি খুলবা না, কিন্তু খুলবা না। খুলবে 10 টাকা, এটা আমার নাতির। এই খুলবা না। এ গাইস মুখ তো খুলবো না এটা কই মায় সব সময় এরকম করে দাও। খুলে কি খুললে পরের বাড়িতে সামান কম পাইবে। আচ্ছা জীবন আমার এমন করতেছে, আমি জীবন এমনি দিমু। আচ্ছা আইটু এটা কোনো কথা গাইস, প্রত্যেক সময় আমার অল্প অল্প করে দিয়ে আম্মু সারা যায়। তুমি দেরি বড় হয়ে গেছে, তুমি কি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি তো বলে গো মা, আপনার বলে গা না ঠিক আছে। তাহলে না বড়ই তো হয় না, আমার 5 বছর তাহলে আইসা দিবি।
আইটু আবার কুরবানি দিতেছে তো কুরবানিতে গরু খাওয়াই তাহলে বকশিস কি দিব গরু খামো বকশিসও খামো গাইস এই ভিডিওতে আম্মু বলে দিছে গরু খামো আর বকশিসও দিব পরের ভিডিওতে যদি আম্মু না দেয় তারপরে তোমরা কমেন্টে জানাবে যে আম্মু দেয় নাই কাকার মা এমন করে যে দিয়া পরে বলে যে দিয়া দিছি হয়ে গেছে এটা কমেন্টে জানাবা যে কাকার মা এমন করে তুমি আমাকে বকশিস দিবে 1000 টাকা দাও তোমার থেকে তুমি আমার সালামও দাও না তুমি আমার বকশিস চাইতাছো আমাকে আমি মেকআপ করার সময় 5 বার সালাম করতে কতবার সালাম করব তখন তো আমি রেডি হই নাই কা তা আমি কি করব আমার সালাম কাজ আমি সালাম দিছি এখন দাও 1000 টাকা আমিও নতুন জামা পরবো তুমিও নতুন জামা পরবো আমারে সালাম দিবা আমি দিব আব্বু আসসালামু আলাইকুম আম্মু তুমি কেন ওয়ালাইকুম সালাম। আব্বু তো এখন 1000 দাও তুমি 1000 আব্বু আম্মু 1000 আমি দেবো পরে। পরে আম্মু ভিডিও করব সালাম দাও সালামে দিলাম এটা ঠিক তোমরাকে যে সালামটা দিছো ওই ফুটেজ আমার ক্যামেরাতে নাই এই যে গাইস এই সালামি 100 টাকা এর আগে বেশি পাইছে একটু এই যে গাইস এটা কি কোন ধরনের আর কথা বলো না আমি বললাম না যা পাইছো খুশি থাকো এই যে টিকেট টিকেট আছে তো এই যে টিকেট ওকে ডান এই যে টিকেট দিলাম তো সালাম এই যে এটা হইছে আমার ভাই আমার সালাম দিছে এইটা এখন টিকেটের সালাম দি হ্যাঁ কি রে জয় হ্যাঁ কি দিলাম এটা হইছে তোমার মামা আমার ভাই এইজন্য সালামি দিছে ঠিক আছে মানে ঈদ উপহার আর এটা হইছে টিকেট এই যে আর তুমি সালামি দিবা ঈদি আচ্ছা আমার পরে আগে যাও আর কথা বলবা না এই ঈদ মাত্র এতটুকু যা পাইছো তাহলে খুশি থাকো বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলবো আরেকটু দিলে আরেকটু বেশি খুশি হইতাম আলহামদুলিল্লাহ ঈদি নিতে হয় না ঈদি চাইতে হয় এই যে ঈদি চাইতে হয় চাইছি তো দিছি তো তোমাকে একটা সালাম পর্যন্ত দেয় না জানো কত বেয়াদব এভাবে একটা সালামই নাই এইভাবে আমরা সালাম তুই তোর মায়ের কাছে শিখে আসছিস না? আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আল্লাহ এখন কাজ করছো যে ও সালাম করবে আমার সালামি একটা সালামি দিছি এই না এখন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জগৎ আর হ্যাপি দেখো ফুটবল এটা ছোট বাচ্চা যাও ছোট বাচ্চা তুমি দাও আবার দিমু চল আমাকে দে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ এবার আমার সালাম আচ্ছা আমি একটু জোগাড় করে নিলাম ওকে ওকে দাদা তোমাকে সময় দিলাম 10 টাকা নাও দিবা না কি হিসেবে দিবা তোর আমরা তো সবার থেকে নিতেছ আমি বলি কি হিসেবে দিবা তুমি আমার বড় ছেলে আমার এ নাও ওই যে আসসালামু আলাইকুম আমাকে দাও তুমি আমাকে দাও এই নে এত বড় সালামটা দিছে আল্লাহ আমার থেকে বেশি পাইলো আমার থেকে বেশি পাইলো বাচ্চা মানি তোর আমার কি লজ্জা লাগছে না আমার নিজে কাছে শরম লাগছে আমি তো শরম করে সালামি দিছি জানো এটা আমি দিতাম গাইস দেখো বুঝতে পারছো ক্যামেরা অন করে সরল করে সালামি দিছে ক্যামেরার জন্য তাহলে কি চাওয়া শুরুতে ক্যামেরা কি তোমার এই বাচ্চা বলবে ছি 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 বড় হয়ে বাচ্চাদের থেকে সালাম কি কই এখন গাইস সালাম বড় হয়ে এমন বিপদে পড়ছি সালামি কেউ দেয় না এজন্য লজ্জার বিষয় এটা লজ্জা দিয়া খেয়াল করছি হ্যাঁ এটা শোনো তুমি কি লেগে যেতেছো শোনো আচ্ছা আমাকে সালাম দাও আমাকে সালামি দাও ওকে আমি দিব আমার কথা শোনো প্রথম হইছে তুমি আমার ঘরের বড় ছেলে হ্যাঁ এখন হইছে হালকা পাতলা আর্নিং করো হ্যাঁ হালকা কথা বলা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে আর যে বয়স তো মাত্র 18 বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো করো হ্যাঁ। ওই হিসাবে আমাকে সালামি দেন 5 টাকা দিয়ে দে 5 টাকা দিতে এই, 5 টাকা কেন? সালামি সেটা 5 টাকা হোক 2 টাকা হোক 10 টাকা গাইস মনে রাখবেন সালামি এটা 5 টাকা 2 টাকা 1 এই টাকা সময়টা তোমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা কোন হইলো তোমাকে 5 টাকা দিলেও চাই তোমাকে 20 টাকা 30 টাকা ওরে বাবা তোর মন অনেক বড় বাবা তুই প্রমাণ করে দিবি কাছে তো আমরা প্রমাণ করে দিবি আমার একটু উচিত মনটা একটু বড় যে প্রমাণ আচ্ছা এর থেকে 50% তুমি পেয়ে যাবে এই যে যেটা দিছ না এর থেকে 50% কি করে পাগল সালামের মতো কেমনে বল 50% পেবা তোমার 10 মিনিট সময় দিলাম সালামি রেডি করো যাই চুপ করে আই বসে থেকে গাইস কইতে জোগাড় করব আমি খুঁজতাছি খুঁজতা এই তুই অ্যাকশন রাখ ঈদ বাচ্চাদের জন্য বড়দের জন্য না আগে 200 দিছে এরা 100
আমার আরেক বোন চলে এসে পড়েছে, আমার ছোট কিন্তু তারপরে বসিস নেই। আসসালামু আলাইকুম কইছি কই তুই বল, তুই বাই কর, সালাম দে। এই বড় ছোট না, আগে সালাম দিবি, আগে তুই দিবি। আগে বাই কর, বড় বোন আগে দে, সালাম দে, বড় বোন দে। আর এরকম করলে তাহলে আগে কাটতে দেব বন্ধু, আগে কাটতে দেব। তোর বড় যারা আছে আগে থেকে নিবি, আমারে দে দে, বকশিস দে। আর আপনি দেন না কে? দিমু বকশিস দেন, বকশিস দেন। আমারটা আমি তো তাই আগে আসসালামু আলাইকুম বড় একটা করে আসসালামু আলাইকুম দিছি। সালাম বড় ছোট না সবাই দিতে পারে, কিন্তু বকশিস বড়রাই দেয়, ছোটরা দেয় না, ছোটরা নেয়। এই ওই জামানা বাদ দিয়ে দাও না, না ওই জামানা বাদ দেওয়া যায় না। জামাটা দেখি আমার এখন এই পর্যন্ত আমার কেউ দেয়নি আমার জামা। আরে চাবি নিয়ে ঘুরে দাও, তাড়াতাড়ি দাও। এই যে দেখো, এই যে দেখো, দাঁড়া দেখাইতাছি। এই যে মা দিছে দেখো, মা দিছে দেখো, এই যে দেখো, বড় না বেশি বড় না, এই যে দেখো 1 2 3 4 5 6 120 টাকা মা দিছে, 120 টাকা। এখন দিন ছেলে মেয়ে পাই নাই, এই এখন ছেলে মেয়ে দিন না, এখন ছেলে মেয়ে পাবে। কারণ আমরা কথা বলা বলি নাই, ডাইরেক্ট সালামি দেন। সালাম দিছো? সালামি দেবো। সালাম কেন দেব? দুলাভাইদেরকে সালাম দিলে আল্লাহ রে দিলে হয়ে যায়। এর থেকে লজ্জার বিষয় কিছু আছে? দুলাভাই সামনে ছোট পোলায় আমার বকশিশ দিয়ে দিতে, তারপরে বাসা যাবি সালামির লেখা, তারপরে আমরা কি লাগে সালামি উড়াই দিয়েছি তো তুই সালামি সবুজ লেগো আমি দেখ টাকা দে। দেখেন গাইস, খালি নিতেই আসে, দিতে পারে না। দে আমি দিতাছি। কেন আপনাকে আমি কেন দেব? ঠিক কখনো দেখছেন দুলাভাইদের 40 টাকা দেয়? লজ্জার ব্যাপার, কমেন্ট বক্সে আচ্ছা 20 লেখেন। টাকা দিয়ে দেব না। গাইস সালামিটা পেয়ে গেছি, এই যে না আমার সালামি 200 400 একটু বাড়ান, আর 100 বাড়ান। সালামি দাও। আরে বাবা ওটা মনে করেন না সবাই। তুমি আমারে কইছো ঈদ উপহার দিবা, তুমি আমার ঈদ উপহার দাও নাই, কেন সালামি দিবা? সালামি দিবা সেবা ঈদ আইনি তো সবার থেকে সালামি উনি নিছে, কিন্তু আমি আগে নিব তারপর আমি দিব। আমি মানে জিনিসটা একটু ডিফারেন্ট, বুঝছেন? সবার মতো আমি তো বলছি যে তুমি আমি আগে নিব সবার থেকে তারপর দিব। ও আপনি এটা ভাবছেন? হ্যাঁ, তা আমার রুলস ওটা না, আমি তো রোজ ভাবতে পারবো না, কি করে? না ভাঙতে তো হইবই। আমার ভাই যখন ভাই গেলেছে তোমারও রুলস ভাঙতে হইব। তুমি ভাঙা কোনো রুলস এই ছিল না যে আগে সালামি নিতে হবে, তারপর দিতে হবে। আমি একটা নিতেছি, এটাই তো, আমি তো সবসময় আগে নেই তারপরে দেই। দাও দাঁড়ান, আমি আপনার লেগে স্পেশাল একটা নোট রাখছি, আমি আরে গাইস স্পেশাল একটা নোট পাবো। হ্যাঁ রেডি। এই নোটটা আমার কাছে 1 পিস ছিল, তখন আমি ভেবে রাখছি যে এটা হচ্ছে 1 পিস ছিল। 1 পিস, 1 and only 1 piece. No. আচ্ছা তুমি কি পাও নাই? মানে আমি অন্য যা নোট পাইছি ওগুলো অনেকগুলো, তো আমি ওগুলো ভাঙতে চাচ্ছি না, তো আমার এটা একটা ছিলাম, তো যেটা কাউকে দিয়ে দিব না। এটা কোনো কথা হলো? জীবন তুমি পাইছো? তুমি পাইছো? কি বললা? তুমি পাইছো? ও পাইছে না পাইছে না আমার ওর ব্যাপার। হ্যাঁ ওরা এই যে ও আমার সালামি দিছে, দিছো না? তুমি যখন আমাকে সালামি দেন আমি বলবো না, এখন বলা যাবে না। আপনি নিতে চাইতেছেন না? কেন আমি 5 টাকা থেকে কেন তোমার থেকে? হ্যাঁ আমি নিচে বললাম তুমি 5 টাকা দিতে পারো না। হ্যাঁ ওইটাই তো, 5 টাকার চেয়ে বেশি দিতে পারি দিব তুমি বলছো। এদের 5 টাকা বেশি দিতে পারি। মনে অনেক টাকা দিছি দেন সালামি। গাইস আমি ভাবতে পারছি আমার সাথে এগুলো বুঝতে পারছি। এটা না হবে কি আছে এখন? আমি তো নিগা কি করবো এখন? বুঝতেছে বাবা। দাও। কি হলো? এটা কি হলো? হোয়াট ইজ দিস কাঁচামরি? What is this? বছরের একটা দিন বড় This is a পেশা। এটা তো নিছি বড় নোট বের করে না, মানে 20 টাকা। This is a পেশা। নেক্সট আমার যদি না দিস আমি ব্যাগটা আমি জানি না ব্যাগ কি সিধা জানি না। তুমি খাবারে দিছো? গুলশানের একটা মার্কেট থেকে কিনছে, কিন্তু ব্যাগটা এখন আমার ছোট বোনের বাসায় এসে পড়েছি, তো এখন সালামি বাটাবাটি চলতেছে, বাটাবাটি। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ খালা। আপনি আসো। তুমি আমার দিবা? এটা হচ্ছে বোনের ছোট বোন, বড় বোনকে কিছু বড় বোনের খবর না। এটা
হচ্ছে তোমার। আমি দিব আমি আগে নিয়ে ক্যাশ করতেছি, ক্যাশ করে ক্যাশিয়ার হয়ে তারপরে তোমারে দিব। আসলে সালামির জন্য কোনো বড় ছোট নাই, হ্যাঁ সবাই সমান। এই ভাই এটা নেই তো এটা খুশির বিষয়, কারণ মজা একটা লাগে যে সালামি পাইছি, সালামি তো পাইছি। কতদিন ধরে সালামি পাই না, কতদিন ধরে সালামি পাই না। ঈদ তো রোজাই তো বছর একবারই আসে, তো এটাই তো সালামি যাবো না তো কি যাবো বলো তো। তারপরে এখন দেবো আমারটা, এখন তুমি রেডি করো আমারটা। হ্যাঁ এখনই রেডি করতেছি। গাইস এখন হচ্ছে আমার দেওয়ার পালা, তো আমি আমার বোনকে দিব। তো যে আমার সালামি দে, আর বলছো যে বড় ছোট কোনো কথা নাই, সালামি কি সালামি। গাইস যেহেতু বড় হয়ে গেছি সালামি তত একটা পাই না, তো আমার মন কেমন লাগে সালামি সকাল থেকে কেউ আমাকে সালামি দেয়, এখন তুমি সত্যি কথা আলহামদুলিল্লাহ আমি তোমাকে দিয়ে শুরু করব। আমার দিয়ে যেন তোমার শুরু হয়, তুমি যেন ভরপুর সালামি পাও। এই যে মানে একটা করে বার করবো আর মুখের থেকে খুশি বাড়বে। আর লাগবে খুশি হয়ে গেছে ভাই। এরকম বই না কয়জন আছে ক? সালামিতে অল্পতেই ভালো, কারণ আমরা ছোটবেলায় 5 টাকা 10 টাকা পেতাম, কিন্তু মানুষের 5,000 10,000 তাও কারো খুশি পায় না। আর এইটা দিলেও আমি খুশি থাকতাম। না আমি অনেক খুশি যে তুমি একটুকে খুশি হয়েছো, আর আমি অনেক খুশি যে তুমি আমার সালামি দিছো। এটা তো অনেক 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 হ্যাপি। আর গাইস তোমরা কে কে বলবা যে তোমরা ছোট হয়েও অন্যজনকে সালামি দিছো বা অন্যজন থেকে সালামি নিছো? বলো। তুমি খালামুনিকে সালামি দিছো এই ব্যাগ থেকে, হ্যাঁ এখন তুমি আমাকে সালামি দাও এই ব্যাগ থেকে। এই ব্যাগে তো আমার হচ্ছে আমার কষ্টের যে সালামিটা আমি সবাই থেকে নিছি সেটা, আর এটাতে আমি দিব। জয় ভাই তো সালামি নিয়ে আমাদেরকে সালামি দিয়েছে তাই না? গাইস আমারে যে না দিছে হ্যাঁ তুমি ডিসলাইক করে দিও, ঠিক আছে? আমাদের চ্যালেঞ্জ না, আমরা একটু ডিসলাইক না আমার বোন আমার অলরেডি দিয়ে দিছে গাইস। ওর জন্য তো আমাকে আমার ভিডিওতে একটা লাইক দিবা ওর জন্য। এই যে নাও মাত্র 120। এই গাইস দিয়া শেষ। গাইস এটা ধরো আমি বলতেছি, যেহেতু তোমার 5 টাকা নোট দিই না, এই যে 5 টাকা নোট, এই যে শেষ জীবনের সালামি দেওয়া ডান। কিউটি বেবি নিয়ে আসছি। তো গাইস ওরা দুইজন এখন আমার থেকে সালামি পাবে। হবে ও মা স্মাইল করতেছে, বলতেছে না হবে নাকি হবে না, উত্তর দেয় না পাগলি। হবে এখন মানে এতক্ষণে তার আশাটা পূরণ হয়েছে, এই জন্য বলছে তো এখন হচ্ছে ঠিক আছে আরেকটু বেশি একটা দিছি, আরেকটু এখন হয়েছে আরেকটু বেশি। আর হবে আর লাগবে সব টাকা দিয়ে কি কয় তা তো আমি ফকির আছি বাবা। একটা করে এই যে একটা করে শেষ শেষ ডান। এটা লাগবে না। হ্যাঁ কাজে না এটা হ্যাঁ এটা কাজে লাগে। এটা কাজে লাগে না গাইস, এটা কাজে লাগে না। তোমার কি মন খারাপ? না তো আমি তোমার ঈদের পিকচার এডিট করছি। সচ মে এত ফাস্ট আমি ঈদের পোস্ট করেও দিয়েছি, আমি ভেরি ফাস্ট। এই যে নাও তোমার ঈদি। ও মাই গড ইটস ফাইনালি। আপনি কি একটা মাইনাস করে দিয়েছেন? আগে যে 20 টাকা দিয়েছেন না, ঠিক আছে। সব নিয়ে নিছি। আল্লাহ তুমি এতগুলো টাকা কেমনে পাইছো? এই যে নাও বান্ডেলে ও মাই গড আমি তো আরো সামনে পেয়ে যাচ্ছি। চালাতে হবে। আপনি দুইটা মিস্টেক করছেন। না এটা ইচ্ছে করে। তোমার সালামি দাম নিয়ে নিমু। এখন খুশি? আমার সালামি দাও। খুশি কিন্তু সমান এলো না, মাইনাস হয়ে গেছে। আর 10 টাকা দিলে খুশি। সালামি দাও। ওয়াও আরো 10 টাকা পেয়ে গিয়েছি। এখন হয়ে গেছে আমার সালামি পুরো। সবাই থেকে যে আমি সালামিটা নেই না, এটা আমার খুশির বিষয় আর আমার মজা লাগে। সালামি সবাই থেকে চাই, তার সবাই যে আমার থেকে দূরে ভাগে সালামি না দেওয়ার জন্য, এটাও আমার খুব মজা লাগে। গাইস ছোটদেরকে সালামি দিতে অনেক ভালো লাগে, আমার খুশি লাগে, কিন্তু বড়দেরকে সালামি দিতে বেশি ভালো লাগে। আচ্ছা ভালো লাগে না, কিন্তু জোর জবরদস্তি করে জোর জবরদস্তি আমি 5 টাকা দিচ্ছি, এটাই তো আমার অনেক। 5 টাকা কিন্তু নেইনি আমি। গাইস শিরকুরমা রান্না
করছে আমার বোন। তুমি রান্না করছো? ফার্স্ট রান্না করছি বিয়ের 7 বছর পর। আল্লাহ, বিয়ের 7 বছর পরে এই ফার্স্ট। তাতে খায়া তাড়াতাড়ি রিভিউ দিতে হবে। কারণ আমি ঈদে বাসায় কিছু রান্না করি না, সব আমার শাশুড়ি রান্না করে, তো এবার ফার্স্ট আমি নিজে ফার্স্ট ক্লাস হইছে, ফার্স্ট ক্লাস। তোমার দিদি মুখ দিয়েছে, তোমার লিপস্টিক করে দিও। অনেক মজা হইছে, অনেক মজা হইছে। গাইস, এখন হচ্ছে পুডিং খাবো। তো এই পুডিং খেয়ে আমার বোনকে আমি রিভিউ দিব, কারণ ওর হাতে এই ফার্স্ট টাইম আমি পুডিং খাইতাছি। ওর হাতে এই ফার্স্ট টাইম আমি সেমাই খাইছি। ও রান্না বান্না খুবই কম করে, কিন্তু ও যে এই এত কিছু রান্না করবে সেটা আমি ভাবতেও পারিনি। মজাদার হয়েছে, মজাদার। তুই এত ভালো রান্না কিভাবে করতে পারলি? রান্না করতে পারি, কিন্তু অলসতার কারণে অনেক কাজ করি না। আচ্ছা, যাই হোক গাইস, অলসতা ছুটে গেছে আমার বোনের মজাদার রান্না করে। এখন থেকে সবসময় খাওয়াবি। ডান? গাইস, সবাই আইসক্রিম নেওয়ার জন্য পাগল। আমি আইসক্রিম নিয়ে নিছি। সো গাইস, আমার বোনের বাসা থেকে আমরা বিদায় নিতেছি। তো আবার কবে দাওয়াত দিবা? খেতে আসবো। আমাকে দাওয়াত দিলে এমনি আইসা বলবো, আইসা বলবো তাড়াতাড়ি এসে পড়েছি, আমার জন্য রান্না বান্না করো। অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ। গাইস, সালামির জন্য পয়সা নিচ্ছি, কারণ আমি খালি বড় মাসের থেকেই পাবো। আমার যে বড় তাদের থেকে পাবো, আমি ছোটদের থেকে পাই না। তারপর জন্য নিচ্ছি অনেকজনের থেকে। আচ্ছা, আমি দিয়ে দিই। হ্যাঁ, তুই সত্যি সত্যি দিবি? মান রাখ। না না না, লাগবে না। 100 টাকা। 100 টাকা দিবা না? এই আপা এর কাম করছে, গ্যাস বছর 500 টাকা দিছে, এই বছর 400 টাকা। না না, এত কে? বড় নোট দাও একটা, একটা বড় নোট দিলে হয়ে যাবে। একটা বড় নোট এই যে যেটা এই পাশে। আরে বড় নোট একটা পাই গেছি। সালামি দিতে সালাম দিছে। যখন পেশা বাইরেইতাছে, ইদি বাইরেইতাছে। চেয়ারম্যান নোট পাইছে। এখন তোমার সালামি লাগবে? নাও নাও। হ্যাপি হ্যাপি নো হ্যাপি নো হ্যাপি। হ্যাপি নো হ্যাপি লাস্ট হ্যাপি। আচ্ছা, এত টাকা দিতেছি, সব কইরেই যাইতাছে গা। তো আসে। আচ্ছা ধরো না। গাইস, আমার ভাতিজি এসে পড়েছে। তো আমার ভাতিজিকে এখন আমি হচ্ছে আমার সালামি দিব। না, তুমি আমার সালামি দাও। এখন ফাইনালি যে দুইজনের জন্য ওয়েট করতেছে, এই দুইজনে এখন এই যে ওয়েট করাইছে না, সেই ওয়েট করানোর জন্য আমাকে বকশিশ দিবে। আসেন আসেন, আপনারা তো লেট করছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করে কেন? আমাদের খালামুনির মন অনেক বড়, তাই আমি জানি নেক্সট টাইম খালামুনি আমাকে 500 দিয়েছে, এবার 1000 দেবে, এটা আমি শিওর। আমি তো তাহলে তোমাকে 1000 দেবো। হ্যাঁ, তুমি 2000। তো এগুলা ছাড়া আর আমি এই যে 7 তলা নামছি, এখন আবার 7 তলা উঠবো। দেন হচ্ছে এই জায়গায় এসে বসে রয়েছি 2 ঘন্টা ধরে তোমাদের জন্য। আমরা কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, সালামি কি নিয়ে যায় নিয়ে আসতে হয় না আমাদের? বলো তো সালামি। হ্যাঁ, ছিটকে। ও আচ্ছা, সালামি এটা বলো। সালামি যায় 2টা ব্যাগ ঘুরে সারাদিন কালেক্ট করে আমাদের জন্য। তাড়াতাড়ি বের করো। মাত্র কম মানুষ দিছে, জানো তোমার নানু কয় টাকা দিছে? 120 টাকা। আল্লাহ ভালো ছিল। আচ্ছা, তাড়াতাড়ি বের করো। আচ্ছা, সালামি নিতে নিতে টায়ার্ড হয়ে গেছো? না, আমি যে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, সে একটা কিছু দাও। আমাদের ব্যাগটা পুরোই খালি। এই দেখো। এই গাইস, মনে খালি করে নিয়েছে, দেখি। এই দেখো। আর দেখতেও দিল না আমাদের। আর আমার যে এতক্ষণ ওয়েট করাইছো, ওটা কিছু না, তুমি বের করো। আমরা জানি আমরা তোমার জন্য তাড়াতাড়ি আসছি। এবার একটা ফুচকা ছেড়ে চলে আসছে। অবশ্যই আমি একটা ফুচকা ছেড়ে দৌড়ি। তাড়াতাড়ি একটা ফুচকার মূল্য জানো? তাড়াতাড়ি। আর আমার থেকে বেশি কে জানবে একটা ফুচকার মূল্য? আর আমি জানি ওই একটা ফুচকার মূল্য ইভা নাকি না জানে। ওটাই তাড়াতাড়ি। আমি জানি কারণ 1000 দিবে। আমি কাউন্ট করতে হিসাবে দিই। খালামনির মূল্য অনেক বড়, বুঝছে? ওই বান্ডিলটাই দিয়ে দাও।
এই দেখেন 1000 একটা না বলে দেখো ঠিক আছে তোমার হয়ে গেছে কি এই তুমি বের করো খান বের করতেছি তো বের করতেছি কি করছে তো কিনতে পারি কেন 20 টাকা পুরো বান্ডিলটাই দিয়ে দাও দেখো গাইস 20 টাকা দিয়ে দেখো এগুলো কি দিতেছে আমাদের খালার নাকি মন অনেক বড় কিন্তু আগে আমি শুনাম করছিলাম দেখো আর দিবি আর একটু শুনাম করো আরে খালা বলে তাকে বের করো আরে খালা বলে শুনাম শেষ এখন হয় না এখান থেকে শেষ এই যে এখন এখান থেকে শুরু হবে 500 টাকার বান্ডিল তারপরে এগুলো তো দেখতে তো অনেক সুন্দর দেখো গাইস ডিওরেন্ট নাকি হ্যাঁ এটা অনেক সুন্দর এটা আমি রেখে দিই আমাদের খালা এখন পটায় আমার থেকে নিতেছে আমি বুঝতে পারতেছি তো আমি বুঝতে পারছি এই যে এই জায়গাতে তাহলে এই বড় নোট আর যাইবো না ছোট নোট যে লেখা এটা পুরো আমাকে দিয়ে দাও নতুন টাকা ঠিক আছে নাও জীবন আমার লগে চিল্লাইবো ভাই জীবনটা কম দিছি জীবন তুমি আমার সাথে চিল্লো না তোমার ভাগেরটি নিয়ে নিতেছে জীবন তুমি নিতে পারো নি কেন এই যে নাও মাত্র 270 টাকা হ্যাঁ 270 টাকা গেছে দেখেন আমাদের খালা 200 টাকা এই যে নাও শেষ তোমার শেষ এই গাইস কতগুলো টাকা দিছি এবারে 500 দেয় নাই আমাকে 500 দিতে দিব 500 দিলে আমি কিনে দেব আচ্ছা 300 এই এগুলো রাখো আলো নতুন টাকা 200 এই যে 300 400 500 আর 200 এই যে নতুন টাকা দেখো 200 এই যে নতুন টাকা এবার তোমার তো মন বড় তাহলে আমারে কিছু দাও দেখো খালামুনি বড় আমার থেকে যেতেছে আমি জীবনেতে নিছি ওই দেখো জামাইও লাইনে আছে তাকে জামারে তো দিমই এই লাগে কইতা লাইন ছাড়ো তাড়াতাড়ি 10 টাকা নোট দিছি 20 টাকা নোট দিছি এই যে তুমি যে এমন করতেছো তুমি কি জানো আমি তোমার যেতে দেব না তাতে আর 200 বের করো আমি চলে যাব আর 200 এই যে কম টাকা আছে কম টাকা আছে এরে শুধু জামাই বাবুর কাছে না কি জামাই বাবু আগে ভাগনি তাড়াতাড়ি আমি দিব না আমি 2 টাকা ছেড়ে যাব না এই যে ওই জায়গায় রয়ে গেছে না ওই যে ওগুলো তুমি লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে দেখছো তার বুঝতে পারতেছে না শেষ খাতা বিজ খাতা এখন জামাই বাবু ওয়ালাইকুম আসসালাম বসো ঈদ মুবারক কি আমার কি উপহার আছে উপহার দেখিস নাই এটা কোনো কথা বললা ঈদ আছে আমার উপহার নাই আমি সবার থেকে উপহার দিছি তুমি আমার উপহার দিবে না এটা কি আমার উপহার এটা কি উপহার আচ্ছা যাই হোক যেটাই দিছো এটা উপহার হিসেবে মেনে নিলাম তাড়াতাড়ি করো আমরা লাইনে আছি বকশিশ মারতে দেখছো এই মাত্র লাইন এই যে আমার সালামি এই খুশি তো সালামি পেয়ে আর খুশি হয়েছে কি লেগা কারণ যা দিব তাতেই খুশি না এটা না দেখছো গাইস না কি লো গাইস আমি উঠে যাবো না আমি এই বাচ্চাকে জোরে বসে দিব আমি এই বাচ্চাকে তো উড়িটা দিছো কি লেগা তুমি তোমার চোখে সামনে হইছে এই যে দেখো আমার জামাই বাবু আমার একটা গিফট দিছে এই গিফটটা তো আমার আই হাই এই জামাই বাবু এখানে এসো তুমি এই কাজটা কেন করলা আমি মেকআপ কিভাবে করব আরে তুমি গিফট দিয়ে দিছে আচ্ছা দি তোমার এই ব্যাগটা দিয়ে দাও মাস্কারা ওইটা মাস্কারা হ্যাঁ আল্লাহ আমি তো খেয়ালই করিনি কা দেখছো জামাই বাবু কি চিট আর এইবার মাস্কারা আমারে দিয়া গেছে গা আচ্ছা অনেক গাইস আমি রবিনকে দিতে পারি না কারণ রবিনকে সামনে পাই না ও এই জায়গা থেকে ওই জায়গায় যায় এই জায়গা থেকে ওই জায়গায় যায় মানে কাজে দৌড়ায় দেখছো রবিন তুমি লাগেন মানে তুমি আজকে অনেক কি না ভাই এই যে নতুন টাকা রবিন কম দেয় বেশি দেয় ঠিক আছে আমি তো সব লাইক আচ্ছা এই জন্য এই যে জীবনকে আবার 50 টাকা দিছি সে জীবন কি কোনো জায়গাতে ছাড়া না দেখো তোমার এখান থেকে আইয়া ভাগে নিছে তোমার এটাকে দূরে করতে হবে ছেড়ে দিন আজকে দেখছো আল্লাহ 3 বার নিছে জীবনে 3 বার সবার তো এরকমই নিছে জীবনে গাইস ফাইনালি হচ্ছে রাকিব এসে পড়ছে আমি যে জায়গায় যাইতাছি ভাই সেই জায়গায় আমি আজকে ওয়েট করতেছি আমি বুঝতাছি না কেন আমার সাথে আজকে কেন এরকম কেন ওয়েট করতেছি না আশাদের বাসা গেছি আশাদের জন্য ওয়েট করছি 2 ঘন্টা আবার ওইখান থেকে এখানে আইছি এখানে এসে আবার ওয়েট করতেছি মাঝে মাঝে ওয়েট করে একটু ভালো আমি যে জায়গায় যেতেছি
দিছি বা এই জায়গায় ওয়েট করতেছি। এখন তুমি তো আমার সালামি দিছো, আমি তো দিতে পারি না, এই জন্য কি করব? আমি দেখো কত বড় মনের মানুষ, আমি সালামি দেওয়ার জন্য ওয়েট করতেছি। তুমি তো রাইখে গেলেই পারতা। কার কাছে রেখে দেবো যদি সালামিটা নিয়ে যায়? তাড়াতাড়ি দাও। আমি আজকে এবারকার নতুন নতুন নোট দিচ্ছি, বুঝছো? নতুন নোট বলতেছে আমারই পরিচিত। হ্যাঁ, টাকাগুলো কি আমার পরিচিত কিনা আমি বুঝতেছি না। আমার ওখান থেকে কি নো 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 নো, এগুলো কি জয় থেকে নিছো? নো, আমি এগুলো অলরেডি বাসা থেকে দেখে আসছি যে আমিও এবারকার সালামি দেওয়ার জন্য নতুন নোট জোগাড় করছি। কোথায় নোট? ওই নোটগুলো কোথা থেকে জোগাড় করলে? টাকাগুলো থেকে আমার গন্ধ আসতেছে, মনে হচ্ছে আমার ভান্ডিলেরই হইতে পারে। আমি তো হ্যাঁ, এই 5 টাকা দেখে আমি কনফার্ম হয়ে গেলাম। দাও, আর কি দিবা দাও। আর কে এই তো আছে আমার। আমি গাইজ আমার এক্সপেক্টের তুলনায় অনেক বেশি পাইছি। থ্যাংক ইউ সো মাচ। সালামি পাইছে, এটা অনেক বেশি খুশি। হ্যাঁ, আর আমিও যে আজকে তুলনামূলক ছোট বোনের থেকে একটু ভালো সালামি পাইছি, আমি এটাতে অনেক খুশি। তুমিও যে সালামি দিছো, তুমি প্রত্যেকবারই দাও, সেটাতে আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। তুমি সালামি নিছো না? আবার আসছো না? আমি দিছি না? আমি দিছি একটা, যে কোনো একটা নোট। 5 টাকা দিয়ে দাও না, 5 টাকা বাদে যে কোনো নোট। খুশি আমি কিন্তু অলরেডি দিছি। সো গাইস, এই ছিল আমাদের ঈদ। আমি যে তাসা জয়, তুমি তাড়াতাড়ি কথা, আমার বাসায় যেতে হবে, এখন 1টা বাজে। তার সাথে বিকে দিয়ে হ্যাঁ, তারপরে জয়কেও দিয়ে দিছি। জয়কে তো অনেক বেগা মন দিছি সালামি। আমার দেয়নি। বাবারে, ওনারে দেয় নাই। আচ্ছা, রাখবে তো চান, রাখবে তো। এই না, আপনাকে আমি দিলাম, নেন। হ্যাঁ, এই তো 5 টাকা। আর দিচ্ছি 5 টাকা না, দিচ্ছি, নেন। এই আরো দিছে 25 টাকা। 25 টাকা। এই না, আরেকটা নেন। আর দিও না। তোমার সমস্যা কি? থ্যাংক ইউ। না না, আপনাকে আমি আরেকটা দিব। আজকে উনিও হালকা পাতলা সালামি পাইছে। আর না কিছু 500 দিছে। এই নেন, আমার তরফ থেকে আপনাকে। ও পেয়ে গেছেন। থ্যাংক ইউ। Thank you. 230 টাকা পাইছি। 35 টাকা। 235 মানে আমি 3,65,000 টাকা দিয়েছি আপনাকে। ও ভাই, ও মাই গড, এবার দেখতে পাচ্ছি না, 35 টাকা। আচ্ছা, 3,35,000 টাকা দিয়েছি। গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ঋতুকে দেওয়া হয়নি, ঋতুকে আমি এখন দিয়ে দিব, কারণ ড্রেস ফ্রেস খুলে গরমে পাগল হয়ে গেছে, এই জন্য খুলে ফেলছে। আমি পাগল হয়ে যাচ্ছি। সিনথিয়াকেও দেওয়া হয়নি, ওকেও দিয়ে দিব, সমস্যা নাই। ওটা অফ যার বাকি আছে সবাইকে দিয়ে দিবি। হ্যাঁ, অফ ক্যামেরায় দিয়ে তো দিব। আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা যারা এখনো লাইক দেন, একটা লাইক দিয়ে দেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেন। আপুকে যারা সালামি দিতে চান, মানে আমাদের সবার থেকে তো দিছে, তো আপনাদের থেকে নেবেন, এটা তো হতেই পারে না। তো হ্যাঁ। অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দেন, যাতে উনি সালামি পেয়ে যায়। হ্যাঁ, অবশ্যই সালামি হিসেবে একটা লাইক। হ্যাঁ, ওকে গাইস, থ্যাংক ইউ। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।